গত সোমবার ২রা অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হয়, যা আরও ২-১ দিন চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সারাদিন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, শ্যামনগর, নোয়াবেকি, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গাতে বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং আজ সারাদিন শ্যামনগর, নোয়াবেকির মুন্সিগঞ্জের নীলডুমুর বৃষ্টিতে তলিয়ে গিয়েছে। টানা এ বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলি দিন অতিপাত করছে নিদারুণ কষ্টে। বৃষ্টির কারণে উপার্জন বন্ধ থাকায় স্ত্রী সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বৃষ্টিতে আগামী শীতকালীন সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। এদিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে আমন ধানের ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষকরা। অন্যদিকে বেশ কিছু মাছের ঘের ও পুকুর ভেসে গিয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে বেশ কিছু অঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে এবার শীতকালীন ফসল ভালো হবে না, তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে আমন ধানের বেশ ক্ষতি হবে। সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, গত 4 দিনে সাতক্ষীরায় 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে জানান তিনি। আলিয়া মার, POHO 24।